29 জুলাই মঙ্গলবার। এখন প্রায় বিকেল 6টার মতন বাজছে। সকাল থেকে ঝিপঝাপ বৃষ্টির পরে বিকেল বেলায় দেখছি আকাশটা পরিষ্কার হয়েছে। তাই আমিও রেডি হয়ে নিলাম, তোজোকেও রেডি করে নিয়েছি। আর ফুল স্লিভ জামা ছাড়া কিন্তু বাচ্চাদের নিচে নিয়ে যাওয়াটা একদমই ঠিক নয়, কারণ প্রচুর হাওয়া দিচ্ছিল সেই জন্য। আর এই যে সবার সাইকেল গুলো বাইরেই থাকে, যাদেরই বাড়িতে বাচ্চা আছে আর সাইকেল আছে তাদেরই বাড়ির বাইরে দেখবে সাইকেলের লম্বা লাইন। এই যে সকাল থেকে বৃষ্টি হয়েছিল এই জন্য বাইরেটা অনেকটাই ভিজে ভিজেও আছে। তবুও কিছুটা সময় এই নিচে এসে কাটালে আমারও সময় ভালো কাটে, আর সাথে তোজোরও বেশ ভালো একটা সময় কেটে যায়। কখন যে 7টা বেজে যায় আমরা বুঝতেই পারি না। বাড়িতে এসে প্রথমে এখানে চিয়া সিড গুলো ভিজিয়ে রাখলাম, আর তারপরে ড্রাই ফ্রুটসটাও ভিজিয়ে রাখলাম, কারণ এগুলো সকালবেলায় আমি আর উজ্জ্বল খাই। ড্রাই ফ্রুটসটা তোজোকেও দিই। তারপরে সন্ধে দেওয়ার পরে হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম শীট মাস্ক গুলো কবে থেকে কিনে রাখা আছে, অ্যাপ্লাই করা হচ্ছে না। আর ফেসটাও ড্রাই লাগছিল, তো অ্যাপ্লাই করেই নিই। ফেস ওয়াশ করার পরে শীট মাস্কটা লাগিয়ে 10-15 মিনিট মতো রেখে দিলে পরেই সিরামটা পুরো অ্যাবজর্ব করে নেয়। সারা রাত্রি তো থাকেই এই সিরামটা, আর কোনো নাইট ক্রিম ইউজ করার দরকার হয় না। আর তারপরে দিলসে মুভিটা যে দেখছিলাম হচ্ছে উইকেন্ডে, সেটা তো অবভিয়াসলি একদিনে শেষ হয়নি, কিছুটা বাকি ছিল। তো সেটাই দেখছিলাম, হাফ অব্দি দেখেছিলাম, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল এন্ডিংটা আরো ইন্টারেস্টিং হবে। কিন্তু শেষ অব্দি দেখে ভীষণই হতাশ হয়েছি, এরকম একটা এন্ডিং একদমই আশা করিনি। আসলে অনেকদিন আগেকার সিনেমা, তখন হয়তো এটা চলতো, এখন হলে পরে সেটা কিন্তু চলতোই না। তারপরে আইসক্রিম খেয়েছিলাম, ঠান্ডার মধ্যে কফি ফ্লেভারের আইসক্রিম খেয়ে তোজো ঘুমিয়ে পড়েছে, আর রাত্রেবেলায় মাটন দিয়ে ভাত খেয়ে আমিও